আপাসী হোসেন দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন। এখন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা। মাঝখানে শিক্ষকতাও করেছেন। এটি তার পঞ্চম কর্মস্থল। বছরে 2বার চাকরি যায় তো 3বার হয়। প্রচণ্ড উচ্চভিলাষী। কর্মস্থলে পদোন্নতি পেতে বসদের সঙ্গে সখ্য গড়ে তুলতে আর তাদের মনোরঞ্জন করতে গিয়ে ধরা পড়ে বারবার চাকরি খুইয়েছেন তিনি। এতে তার আফসোস নেই কোনো। তার একটি স্বপ্ন, তিনি সিনেমা ও নাটকে সুপারস্টার নায়িকা হবেন। আর এর জন্য তিনি একের পর এক প্রেমের সম্পর্ক গড়ে তুলেছেন অনেক প্রতিষ্ঠিত পরিচালক ও প্রযোজকের সঙ্গে। ভালোবাসার ফাঁদে ফেলে তাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে তিনি হতে চান এদেশের সুপারস্টার অভিনেত্রী। তার স্বপ্ন, যোগ্যতা থাক বা নাই থাক, নায়িকা তিনি হবেনই। কাজের মাঝেও স্বপ্ন দেখেন। অ্যাকশন। আপু, আপনার ফোন বাজতেছে। হ্যালো, জি, আমি যেটা বলি সেটা আপনি মন দিয়ে শোনেন। আপনি বরং আমার পিএসের সাথে কথা বলেন। আর আমার যেটা মনে হয় আগামী 6-7 মাসের মধ্যে আমি আপনাকে কোনো শিডিউল দিতে পারবো না। ভাই, আমি এখন শর্ট দিব, রাখি। ম্যাডাম কি রেস্ট নিচ্ছেন? এই প্রোডাকশন, এই নিন ম্যাডাম আপনার চা। ইউ ব্লাডি, এই কাপে চা খাই আমি? তোকে না 1 ঘন্টাকে বলেছি ডাবের পানি আনতে। ছোট লোক কোথাকার, এক্ষুনি যাও ডাবের পানি নিয়ে আসো। শোন, তোদের ইন্ডাস্ট্রি 8-10 জনের মতো আমি নায়িকা না, বুঝলি? আর আমার ইন্ডাস্ট্রি কাজ করতে গেলে তোকে সুপারম্যান হতে হবে। তুই ম্যাডাম আপনি এসব কি বলছেন? আহমেদ সাহেব, আপনি এখন আসেন, আমি পরে কথা বলবো। আহমেদ সাহেব নিশ্চয়ই চেয়ারম্যান স্যারের কাছে কমপ্লেন করবে। করুক, চাকরি যাবে, যাক, কত চাকরি তো গেল। কিন্তু নায়িকা আমাকে হতেই হবে। আমি নায়িকা হতে চাই। ভাইয়া, আমি না আপনার কাছে একটা দরকার এসেছিলাম। আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন। বলুন, আমি চেষ্টা করব। নাইস ভিউ সুন্দরী প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছি, আর আজকে বাছাই পর্ব। আপনার তো পরিচিত অনেকেই আছে, একটু যদি বলে দিতেন। আমি না হয় অংশ নেওয়ার ব্যবস্থা করে দেব, কিন্তু প্রতিযোগিতায় টিকতে হলে আপনাকে আপনার যোগ্যতা দিয়ে কিন্তু টিকে থাকতে হবে। যোগ্যতার মূল্য কজন দেয় বলুন? আমি যতটুকু জানি ওরা দেয়। বাই দ্য ওয়ে, আমি আপনাকে অংশগ্রহণ নেওয়ার ব্যবস্থা করছি। জাস্ট মিনিট। হ্যালো জুয়েলার সাহেব, আমি আপনার কাছে একজন ভদ্রমহিলাকে পাঠাচ্ছি। আপনার হাতের কাজ শেষ হওয়ার পরে আপনি ওনাকে জয়নাল আবেদিন সাহেবের অফিসে নিয়ে যাবেন এবং গিয়ে বলবেন আমি পাঠিয়েছি।
আমি ওনাকে সব বলে দিচ্ছি। ফোন রাখুন। আপনি জুলহাস সাহেব না কার কথা বললেন? আমি কিন্তু ওনার সাথে যাব না। আমি গেলে একমাত্র আপনার সাথে যাব। আশ্চর্য তো, আপনার তো কাজ হওয়া নিয়ে কথা, তাই না? কার সাথে যাচ্ছেন এটা তো বিষয় না। আচ্ছা কান্না থামান প্লিজ, এটা আমার অফিস। আপনি এখন নিয়ে যাবেন কি যাবেন না সেটা বলুন। আরে আজব তো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, চলুন চলুন। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো মাই সুইট হার্ট, কেমন আছো? হ্যাঁ, কি হয়েছে তোমার? কি হয়েছে বলো তো? কিছু না। তোমার মন আমি ভালো করে দিচ্ছি। আমি বুঝতে পেরেছি কেন তোমার মনটা খারাপ। শোনো, তুমি কোনো চিন্তা করবে না। আচ্ছা ভালো কথা, আমি তো তোমাকে ফোন করেছিলাম, মানে তোমার মোবাইলে কল করেছিলাম, দেখলাম মোবাইল বন্ধ। ছুটি নিয়ে কোথাও গিয়েছিলে নাকি? ও যা, হ্যাঁ। আমি তো মামার সাথে বলুন আর দার্জিলিং ঘুরতে গেছিলাম। অসাধারণ একটা জায়গা। ভুটান আর দার্জিলিং বেড়াতে গিয়েছিলে? সত্যিকারের মামা নাকি আমার মতো কেউ? ছি ছি, কি বলো জান, তুমি ছাড়া তো আমার কেউ নেই। না, জাস্ট আমি একটু ফান করলাম। মাঝে মাঝে তুমিও তো ফোনে আমাকে মামা বলে ডাকো, মানে অন্য কেউ যেন বুঝতে না পারে সেটা আমি বুঝি। শোনো, আমরা ভালো কথা কেন, আমরা যে সিঙ্গাপুর থাইল্যান্ড গেলাম, আমাদের ট্যুরটা ভালো ছিল না? ট্যুরটা ভালোই ছিল, বাট দুইটা দুই ধরনের ট্যুর। মানে ভুটান আর দার্জিলিংয়ে প্রাণের ছোঁয়া পাওয়া যায়। আর ব্যাংকক আর সিঙ্গাপুরে কিসের ছোঁয়া পেয়েছো? আমার এই জান পাখিটার ছোঁয়া। শোনো, তোমার ছোঁয়ার জন্য না আমি একদম আকুলি হয়ে থাকি। আমার জানটা সারাক্ষণ শুধু আমার এই বুকের ভিতরে টপ 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 করে, বুঝেছো? আরেকটা ব্যাপার তোমাকে বলবো, মানে ব্যাপারটা একটু খারাপ হয়ে গিয়েছে। ওই আহমেদ সাহেবের সাথে তোমার ওই আচরণটা মোটেও ভালো হয়নি। মানে অফিসে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এর জন্য কিন্তু তুমিই দায়ী। মানে আমি কি করে দায়ী হলাম বলো তো? বাদ দাও তো জান, তুমি আছো না। তোমার ওই বন্ধু মেগা সেলটা কবে শুরু করবে? এই তো আগামী মাসে। এক কাজ করি, কালকেই আমার এই বন্ধুর অফিসে তোমাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে একদম চুক্তিতে সাইন টাইন করে একদম ফাইনাল করে আসবো। 2টো মেগা সিরিজ, 4টা ফিল্ম, সবগুলোতেই তুমি কাজ করবে সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি। ঠিক আছে? তোমার জন্য আমি সব করতে পারি জান। তোমার জন্য না বুকের ভিতরে আমার শুধু ধক 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 করে। এখন আমরা একটু কানাডার নায়াগ্রা ফলস থেকে স্বপ্নে ঘুরে আসি। মানে হয়েছে কি, তুমি যদি নায়াগ্রা ফলস দেখা হ্যালো। কেমন আছেন? ভালো, আপনি? ভালো না। শরীর খারাপ নাকি? না, শরীর খারাপ না, মনটা খারাপ। মন খারাপ কেন? মনের আবার কি হলো? সেটা বোঝার ক্ষমতা আপনার নেই। আমার মনের অবস্থা বুঝতে গেলে যে মনটা দরকার সেটা আপনার নেই। তাই নাকি? আচ্ছা, কালকে আমাকে ঘুরতে নিয়ে যাবেন? বেশি দূরে না, ঢাকার কাছাকাছি, এই ধরেন ভালুকা। কিন্তু কাল তো আমার কাজ আছে। বলেছিলাম না, সে মনটা আপনার নেই, রাখি। আমি জানতাম তুমি আমাকে আবার কল করবে। সরি, তুমি করে বলে ফেললাম। ইটস ওকে, কাল আমরা যাচ্ছি, তুমি রেডি হয়ে থেকো। ওহ সরি, আমি তুমি করে বলে ফেললাম। না, থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ সুজন। হোয়াট? কিছু না, এসব কি বলছেন? কাল দেখা হচ্ছে। ওকে, বাই, টেক কেয়ার। সুজন, নায়িকা হবার জন্য তোমাকে সিঁড়ি হিসেবে আমি ব্যবহার করতে চাই। আমি জানি এই লাইনে তোমার অনেক জানাশোনা, আর সুপারস্টার হওয়ার জন্য আমি তোমাকেই ব্যবহার করতে চাই।
কালকে আমি নতুন প্রজেক্টটা দেখতে যাব। আচ্ছা, ওখানে কর্মচারী নেওয়া হয়েছে 2000, কিন্তু আমার মনে হচ্ছে আরো 500 কর্মচারী লাগবে। আপনি এক কাজ করুন, অ্যাকাউন্টসও বলে রাখবেন, নতুন লোক নিতে হবে। আমি কাল যাব, আপনি আমার সঙ্গে যাবেন। আপনি এখন আসুন। ফাইলটা সিগনেচার করে আমি পাঠিয়ে দেবো, ওটা রেখে যান। জি স্যার। আসসালাম। হোয়াট ইজ দিস? তুমি আমাকে চাকরি থেকে স্যাক করলে, তোমার জন্য আমি ব্যাংকের চাকরি ছেড়ে এখানে জয়েন করলাম। এমনকি তুমি আমাকে নিয়ে দেশ বিদেশ কত জায়গা ঘুরেছো। তুমি আমার কাছ থেকে কি পাওনি বলো তো? তাছাড়া এই অফিসে ঝামেলা হওয়ার পরও তুমি আমার সাথে রাত কাটিয়েছো, আর সেই তুমি আমাকে চাকরি থেকে স্যাক করলে। বোঝার চেষ্টা করো, বসো, মাথা ঠান্ডা করো। শোনো, বসো। আমি না এখানে বসতে আসিনি। তাহলে আমার কথা মন দিয়ে শোনো। আহমেদ সাহেব চেয়ারম্যান সাহেবের শ্যালক, তুমি তাকে অপদস্থ করেছো, অপমান করেছো। আর তাছাড়া তোমার নামে অনেক কমপ্লেন, মানে তুমি নাকি এক এক দিন এক এক ছেলেকে নিয়ে অফিসে আসো, তোমাকে লিফট দিয়ে যায়, তাদের নিয়ে ঘন্টার পর ঘন্টা অফিসে বসে আড্ডা দাও, হঠাৎ করে লাপাত্তা হয়ে যাও। আরো 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 অনেক কমপ্লেন তোমার নামে। সরি, আমার কিছু করার ছিল না, মানে এটা চেয়ারম্যান সাহেবের নির্দেশেই তোমাকে স্যাক করা হয়েছে। গুড, তাহলে তোমার সাথে আমার সম্পর্কটা কোনো কাজেই লাগলো না। সরি, আমি খুবই দুঃখিত। সরি, আমার কিছু করার ছিল না, তুমি কিছু মনে করো না। তুমি চিন্তা করো না, তোমার তো বিশাল নেটওয়ার্ক, একটা না একটা চাকরি তুমি জোগাড় করে ফেলতেই পারবে। আর কদিনই বা তুমি চাকরি করবে, আর কদিন পরে তো তুমি সুপারস্টার হয়ে যাচ্ছ, মানে বিখ্যাত চিত্র পরিচালক শুভ ইসলামের 4টি ছবিতে তুমি নায়িকার রোল পেয়েছো। তুমি একদম চিন্তা করো না। সরি স্যার, আপনি একজন এমডি হয়ে আমার চাকরিটা বাঁচাতে পারলেন না। বাই দ্য ওয়ে, আজ এখানে আপনার সাথে আমার সম্পর্কের ইতিটা। আল্লাহ হাফেজ। এই রফিক, কফি পাঠাও এক কাপ। আপা, আপনাকে একটা কথা কই। কি বলবি? বিয়ে করছি না কেন? এই কথা প্রতিদিন তুই কম করে হলেও 7 বার জিজ্ঞেস করিস। হ আপা, বড় আপুরও বিয়া হয়েছে, ছোট আপুরও তো বিয়া হয়েছে, বাকি রইলেন শুধু আপনি। আপু, প্রেম তো কম করলেন না। তপন ভাই, বাদল ভাই সবাই রেসে তো নাকে দড়ি দিয়ে ঘুরাইতেছেন, বিয়া তো কাউরেই করলেন না। চুমকি, বেশি কথা বলবি না। পায়ের কাছে বসেছিস না, এমন একটা লাথি দিব দরজার ওপারে গিয়ে পড়বি। একটা কেন, 10টা লাথি মারলেও আমি এটা যাই নাই ছাড়ব। শোন, বিয়ে করার চাইতে প্রেম করার মজাই আলাদা। বিয়ে করলে তো একজনকে করতে হয়, আর প্রেম করলে অনেকজনের সঙ্গে লাইন করা যায়। কিন্তু আপনি যাদের সঙ্গে প্রেম করেন তাদের সকলেরই তো বউ আছে। আরে গাধা, বিবাহিতদের সাথে প্রেম করার মজা আলাদা, আবার ঝুঁকিও কম। ওরাও আমাকে বিয়ে করবে না, আর আমিও ওদেরকে বিয়ে করব না। আমি শুধু ওদেরকে ব্যবহার করে নায়িকা হতে চাই। আর বিয়ে করলে নায়িকা হওয়া যায় বল? বুঝলি তো? কয় বছর ধরেই তো শুনতেছি এ মাসে ও মাসে আপনার শুটিং, তো নায়িকা তোর হতে পারলেন না। তুই ঠিকই বলেছিস, তবে আর বেশি দিন নয়। হিরোকে জানিস? শাকিব খান। আর শুটিং কোথায় হবে জানিস? ব্যাংকক আছে না, ব্যাংককে হবে। চল না, আমরা একটু প্র্যাকটিস করে আসি, আমরা নায়িকা হতে চাই।
কি? আগামী মাসে 7 তারিখে কিন্তু আমরা শুটিং এ যাচ্ছি, এটা কিন্তু ফাইনাল। আরে আগামী মাসের 7 তারিখ ব্যাংককে শুটিং এ যাব, 100% ফাইনাল। আরে ব্যাংকক যাব, শুটিং করব, ঘুরবো ফিরবো, শপিং করব, অনেক মজা হবে। অবশ্য সাকিব খান ডেট চেঞ্জ করতে পারে, এটা নিয়ে একটু টেনশনে আছি। যদি ডেট চেঞ্জ না হয় তাহলে আমরা ব্যাংকক যাচ্ছি। প্লিজ জান, তুমি তো জানো আমি একজন প্রতিষ্ঠিত নায়িকা হতে চাই। টেলিভিশনে একটা নাটক করেছি, কিন্তু ওই ছেলেটা না একদম লম্বু আর মোটা ছিল, আর চরিত্রটাও তেমন একটা ভালো ছিল না। শোনো জান, তোমার একটা কথা বলি, এসব 2 টাকার নাটক করে কোনো লাভ নাই। সুপারস্টার হইতে হইলে সিনেমা করতে হবে, সিনেমার নায়িকা হইতে হবে, বুঝছো? আর তুমি যেহেতু আমার হয়েই গেছো, তোমার স্বপ্ন পূরণ করার দায়িত্ব এখন আমার। এই ফোন আসছে মনে হয়, দেখো তো। মামা কল করছে। আসসালামু আলাইকুম মামা। হ্যাঁ আমি ভালো আছি মামা। আমি তো দুপুরে মামা আমি তো খাওয়া দাওয়া করে নিয়েছি। তুমি খেয়েছো মামা? আর টুপ্পা টুই ওরা সবাই ভালো আছে তো? আপনারা সবাই ভালো আছেন তো মামা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মামা, আমি তাহলে রাখি, ঠিক আছে? আর বলো না, মামাটা না আর টুম্পাটি ওরা তো আমার কাছে কিছুই বোঝে না, আর যা দুষ্টু হয়েছে না। আচ্ছা, তোমার মামারে একবার তুমি করে বললা, একবার আপনি করে বললা, ঘটনাটা কি? মানে আমি তো মামাকে তুমি করেই বললাম, আপনি আবার কখন বললাম? শোনো না জান, আমার মনে হয় কি তোমার কানে কোনো সমস্যা হয়েছে, তুমি না কানে ডাক্তার দেখাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি তুমি এগুলিতে কি যায় আসে? তোমার আমার যে একটা সম্পর্ক হয়েছে, এইটাই এখন রিয়েলিটি। হ্যাঁ ঠিকই বলেছ, তোমার আমার যে সম্পর্ক এটাই আসলে রিয়েলিটি। জান শোনো না, তুমি তো জানো আমার স্বপ্নটা কি। আমি উচ্চ শিক্ষিত, আর আমি মোটামুটি অভিনয় ভালো জানি, গান গাইতেও পারি। বলো আমার কি নায়িকা হবার কোনো যোগ্যতা নাই? ওহ জান, তোমার নায়িকা হওয়ার সব রকমের যোগ্যতা আছে, আর যোগ্যতা আছে দেখেই তো আমি তোমার পাশে আছি। এই অল্প বয়সে শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করলাম, এছাড়াও দুইটা ব্যাংকে ভালো পোস্টে চাকরি করলাম, তাছাড়া আরও প্রতিষ্ঠানে কাজ করেছি, কিন্তু ওই যে এক নেশার কারণে আমাকে সবই হারাতে হচ্ছে। ইস, আমার জানটার মনে এত দুঃখ, এত কষ্ট। কিচ্ছু হারাইতে হবে না এখন আর। এখন শুধু সবার কাছ থেকে তুমি নিবা, কারণ আমি তোমার পাশে আছি। ওকে, আসতেছি। এই নায়িকা হবার জন্য যে আমাকে কত পথ পাড়ি দিতে হবে, কিন্তু আমি নায়িকা হতেই চাই। আরে গাধা, আমি তো লুনার বাসায়, আর তুমি জানো না ও কখনো আমাকে না খেয়ে আসতে দেয় না। প্লিজ জান, রাগ করো না, আমি কালই তোমার সাথে দেখা করব। জান, কাল না আমাদের মনের ঠিকানা রিসোর্টে যাওয়ার কথা? ওই যে নাটকের জন্য তুমি লোকেশন দেখতে যাবে বললা। হ্যাঁ, মনের ঠিকানা রিসোর্টে কিন্তু রুমও ভাড়া দেয়, জানো তো? আচ্ছা জান শোনো, আই লাভ ইউ সো মাচ। রাখি, হ্যাঁ? আসলে কি জানো, আমাদের সম্পর্কটা যে এত তাড়াতাড়ি এগোবে আমি কখনো ভাবতেও পারি। ঠিকই বলেছি, ভালোবাসা বা প্রেম জিনিসটা না এরকম, প্রেম আসলে করা যায় না, হয়ে যায়। আমি বিবাহিত, স্ত্রী সন্তান সবই আছে, তারপর কোথাও যেন একটা শূন্যতা অনুভব করছিলাম। তোমাকে দিয়ে সেই শূন্যতা পূরণ করেছি। এখন তুমি এটাকে কি বলবা বলো? এত কিছু ভেবো না তো, তুমি আমাকে ভালোবেসে তোমার বুকের মানত করে নিয়েছো। আমি সবার কাছে আপাসী হলেও তোমার কাছে 7 রাজার ধন মানি। শোনো, একটা কথা মনে রেখো, তুমি আমার জীবনে ছিলে
আছে আর থাকবে। অনেক ভালো বলেছো, কিন্তু অতটাও দক্ষ না। শব্দগুলো ঠিকমতো সাজাতে পারো না। যাই হোক, তোমাকে আমি একটা কথা বলতে চাই, কিন্তু একটা শর্ত আছে। কথা বলবে, তার আবার শর্ত কি? শর্ত আছে। কি শর্ত বলো? আমার কথা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তুমি কোনো কথা বলতে পারবে না। আগে পুরোপুরি আমার কথা শুনবে, তারপর বলবে। ওকে? ঠিক আছে, বলো। আমি খুব সহজ সরল একজন মানুষ, তবে বোকা নাই। তুমি যতটা বোকা আমাকে ভাবছো, ততটা বোকা কিন্তু আমি নই। আমি তোমার সম্বন্ধে সবই জানি। তুমি যে কাজগুলো করছো, আমি সেই কাজগুলোকে ঘৃণা করি। বলতে পারো, এত ঘৃণার পরও কেন বারবার আমি তোমার কাছে ছুটে আসি? এর কারণ হচ্ছে, ঘৃণা করি আমি তোমার জীবনযাত্রাকে, কিন্তু তোমাকে না। আর এই ঘৃণার পরিমাণ যতটা, তার থেকে কোটি গুণ বেশি ভালোবাসি আমি তোমাকে। তোমার চারপাশে অনেক মানুষের ভালোবাসা ছড়াছড়ি, তাই আমার ভালোবাসাটা কোনোদিন তোমার কাছে মুখ্য হয়েই ওঠেনি। একটা কথা জেনে রাখো, আমার ভালোবাসাটা হচ্ছে তোমার ভালো চাওয়া। এবার আমি কিছু বলতে পারি? বলো। তোমার ধারণা সম্পূর্ণই ভুল। আমার ধারণা যদি ভুল হতো, পৃথিবীর সব থেকে বেশি খুশি আমিই হতাম। হ্যাঁ মা, এই তো আমি টুম্পাদের বাসায়। হ্যাঁ হ্যাঁ, এখনই আসছি মা। আমাকে মা ফোন করেছিল, বাসায় যেতে হবে। তুমি অভিনয় অনেক অদক্ষ। ফোন করেছিলেন শুভ ইসলাম, আমি ওনার কণ্ঠ চিনি। তুমি না তোমার এই ভুল ধারণাগুলো নিয়েই থাকো। আমি চললাম। আপা, খালা ফোন করছিল। খালু নাকি অনেক রাগারাগি করছে, আপনি ফোন রিসিভ করেন না। আর আগামী মঙ্গলবারে ফ্লাইটে খালা আর খালু আসতেছে। আচ্ছা, আব্বার শরীর কেমন আছে? এখন ভালো। ও আচ্ছা। হ্যাঁ সুজন, আমি তোমার সাথে কাল সকালেই দেখা করব। আচ্ছা আপাশি, শোনো, কদিনের জন্য আমি দেশের বাইরে যাচ্ছি। যেহেতু কদিন আমি থাকবো না, তাই তোমাকে কিছু কথা বলে যেতে চাই। বলতে পারো এটা আমার পরামর্শ। পরামর্শ? তাহলে তো মন দিয়েই শুনতে হয়। আমি জানি সত্যি কথা বলতে বা শুনতে কোনোটাই তুমি পছন্দ করো। মানে? মানে হলো, নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারলেও বাস্তব জীবনে কিন্তু তুমি প্রতিনিয়ত অভিনয় করে চলেছো। এটাই কি তোমার পরামর্শ? আমাকে স্যার বারবার ফোন দিচ্ছেন, আমাকে এখনই যেতে হবে। ফোনটা ধরো। আসসালামু আলাইকুম স্যার, আমার আসতে একটু দেরি হবে। আমি আসলে বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, তো আমি একটু পরে আসছি। আমাকে ছায়ানটে যেতে হবে, ক্লাস আছে। ছায়া, ভালো বলছো। আচ্ছা তুমি যেখানে খুশি সেখানে যাও, কিন্তু এই খামটা রাখো। তাই আমি সব কথা লিখে এনেছি, সময় পেলে পড়ে নিও। ভালো থেকো।
পাশে আব্বু ছিল তো। যা শোনো, আমি একটু পরে ফোন দিই। আচ্ছা। আমি খুব সহজ সরল একজন মানুষ। তুমি যতটা বোকা আমাকে ভাবছো ততটা বোকা কিন্তু আমি নই। আমি তোমার সম্বন্ধে সবই জানি। তুমি যে কাজগুলো করছো আমি সেই কাজগুলোকে ঘৃণা করি। তোমার চারপাশে অনেক মানুষের ভালোবাসার ছড়াছড়ি, তাই আমার ভালোবাসাটা কোনোদিন তোমার কাছে মুখ্য হয়েই ওঠেনি। একটা কথা জেনে রাখো, আমার ভালোবাসাটা হচ্ছে তোমার ভালো চাওয়া। ভালোবাসা? শোন, আমার এসব শুকনো ভালোবাসার কোনো প্রয়োজন নেই। আমি নায়িকা হতে চাই। নায়িকা হবার জন্য যা যা করা লাগে আমি করেছি, করছি আর করব। কবি বলেছেন না, একবার না পারিলে দেখো শতবার। আমি শতবার কেন, আমি শত নৌকায় পা দিয়েও হলেও নায়িকা হতে চাই। ইয়েস, আমি নায়িকা হতে চাই। আপাশি, এতদিন পর তুমি কি বলছো শুভ? আমি তোমার জন্য সুজন ভাইয়ের সাথে কত খারাপ ব্যবহার করেছি তুমি জানো? তোমার কাছ থেকে আমার যেটা চাওয়ার ছিল ওইটা আমি পাইছি। অবশ্য প্রতিদানে তোমারও অনেক কিছু দিছি, তোমার লস হয় নাই। সেটা ঠিক বলেছো, কিন্তু আমার নায়িকা হবার ইচ্ছেটা তুমি পূরণ করবে না? আপাশি, তোমার একটা কথা বলি, সুন্দর ফিগার আর সুন্দর চেহারা থাকলেই নায়িকা হওয়া যায় না, সাথে ভালো অভিনয়টাও জানা লাগে। এতদিন পর এসব কি বলছো শুভ? প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি তো ভালো গান গাই, অন্তত আমাকে প্লেব্যাক সিঙ্গার হিসেবে একটু সুযোগ করে দাও না। আপাশি, সবার স্বপ্ন সবসময় পূরণ হয় না। এই পুরা বিষয়টারে স্বপ্ন মনে করে তুমি ভুলে যাও, ওইটাই ভালো হবে। ও হ্যাঁ, আরেকটা কথা। হ্যাঁ বলুন। বাহ, এই তো আপনি চেঞ্জ হয়ে গেছেন। খুব ভাল লাগলো, খুব ভাল লাগলো। তবে মূল কথা কি, আপনি যেই প্রসেসে চলেন, মানে এই যে গিভ অ্যান্ড টেক পলিসি, এই পলিসিতে কিন্তু সব সময় সব জায়গায় কাজ হয় না। রাখলাম।
শূন্যতা, চারিদিকে শূন্যতা। আপা আপা কি হয়েছে আপা? কিছু হবে না আপা, একটু ধৈর্য ধরেন আপা, কিছু হবে না আপনার। আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আমি নায়িকাও হতে চাই না, আমি গায়িকাও হতে চাই না। আমি শুধু চাই ভালোবাসা, বিশুদ্ধ ভালোবাসা। আমি বলেছিলাম যখন তোমার চারপাশে কেউ থাকবে না আমাকে পাবে। আর আমি এটাও বলেছিলাম আমার ভালোবাসা তোমার ভালো চাওয়া। তাই আমি ছিলাম